পিরামিডের নাম শুনলেই নিশ্চয় মনে পড়ে মমি, নীলনদ আর বড় বড় মূর্তির কথা। চোখের সামনে ভেসে ওঠে সাদা কাপড় ও মাথায় অদ্ভুত মুকুট ব্যক্তিদেরকে। তবে সেসব কিছু ছাপিয়ে বিশ্ববাসীর সবচেয়ে আগ্রহের জায়গা মিশরের পিরামিড নিয়ে, যার রহস্য হাজারো বছর পেরিয়ে আজও ধোঁয়াশা। মিশরের রহস্যাবৃত পিরামিড প্রাচীন বিশ্বের সপ্তাচার্যের মধ্যে প্রাচীন এবং অন্যতম একটি, যেটি তার রূপ ধরে রেখেছে হাজারো বছর ধরে একইভাবে। মিশরীয়দের মধ্যে মৃত্যু নিয়ে নানা কুসংস্কার ছিল। তারা মৃত্যুর পরের জীবনকে উপভোগ করতে তৈরি করত পিরামিড। দেহ যাতে পচে না যায় এজন্য মমি করে পিরামিডে রাখা হতো। সেসব তো জানা কথা সবারই। পিরামিড দেখলেই সবার মাথায় আসে কিভাবে জ্যামিতিক সূক্ষ্ম নির্ভুল মাপে এগুলো তৈরি করা হয়েছে। আবার ভেতরেই বা কেন এত অভিশাপে মোড়ানো প্রতিটি ফারাও রাজার শয়নকক্ষ। প্রশ্নগুলোর উত্তর পাবেন অনেক, তবে বিজ্ঞানীরাও এখনও সেই গোলকধাঁধা থেকে বের হতে পারেনি। ছোট বড় মিলিয়ে মিশরে প্রায় ৭৫টি পিরামিড রয়েছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড। এটি খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর আগে এই পিরামিডের সৃষ্টি বলে ধারণা করা হয়। পিরামিডগুলো কবে নাগাদ তৈরি হয়েছিল তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ২৫৬০ থেকে ২৫৪০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে এর কাজ সমাপ্ত হয়েছিল। মিশরের সবচেয়ে প্রাচীনতম পিরামিডের বয়স ৪,৭০০ বছর। রাও রাজা জাসর এই পিরামিডটি নির্মাণ করেন। প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস মনে করেন এই পিরামিডটি ১,০০,০০০ শ্রমিক ২০ বছর ধরে তৈরি করেছিলেন। খুফুরের পিরামিডের সামনেই রয়েছে বিখ্যাত গ্রেট স্ফিংক্স মূর্তি, যেটি অর্ধেক মানুষ আর বাকিটা সিংহের আকৃতির। খুফুর পিরামিড প্রকল্পটি শেষ প্রায় ২ দশক লেগেছিল। খুফুর পিরামিড ছাড়াও সেখানে ফেরাউনের জন্য আরও ২টি বড় পিরামিড তৈরি করা হয়েছিল। এই পিরামিডটিকে প্রাচীন বিশ্বের ৭টি আশ্চর্যের একটি ধরা হয়। যুগে যুগে ৩টি পিরামিড থেকেই সম্ভবত ডাকাতরা এর বাইরের সাদা চুনাপাথরগুলি চুরি করেছে। তৃতীয় ও চতুর্থ রাজবংশের সময় মিশর শান্তি ও সমৃদ্ধির স্বর্ণযুগ কাটিয়েছে। ফেরাউন ও তার পরবর্তীরা ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেছে। সে সময় তাদের সম্পদের পরিমাণ অনেক বেশি ছিল। আশেপাশের দেশ দখল ও লুটপাটে বেশ অর্থ উপার্জন করেছিল। তাই দিয়েই তারা পিরামিড তৈরি করেন। পিরামিডের ভেতরে মিশরের ফারাও এবং রাজবংশের অনেকের মমি পাওয়া যায়। ধারণা করা হয় মমি সংরক্ষণের জন্যই তারা পিরামিড তৈরি করেছিল। ভাবছেন মমি সংরক্ষণের জন্য এত বিশাল আয়োজনের কি দরকার ছিল? অন্যভাবে তো সংরক্ষণ করা যেত। কারণ প্রাচীনকালে মিশরীয়রা বিশ্বাস করত মানুষ মারা গেলেই জীবন শেষ হয়ে যায় না, বরং এরপরও জীবন আছে। এজন্য মিশরের ফারাওরা মারা গেলে তাদের বংশধরেরা মৃত্যুর পরে যাতে তাদের কোনো কষ্ট বা অসুবিধা না হয় তার জন্য তাদের দেহকে মমি করে পিরামিডে রাখে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন ChatGPT ও অন্যান্য ফ্রি এআই ব্যবহার করে কিভাবে একটি ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। এই ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এআই মাস্টার ভিডির পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, শুরুতেই আমাদের ChatGPTর কাছে আসতে হবে এবং এখান থেকে একটি হিস্টোরি আমাদের নিতে হবে। সো আমি এখানে ChatGPTকে বললাম যে অ্যানসিয়েন্ট ইজিপ্ট সম্পর্কে আমাকে একটি হিস্টোরি দাও। সো এখানে আমি সেটাই নির্দেশ করতেছি। আপনারাও বিভিন্ন ধরনের যে কোনো পৃথিবীর যে কোনো হিস্টোরি বা যে কোনো গল্প আপনারা এখানে ChatGPTর মাধ্যমে নিতে পারবেন। আমি ৩০০ ওয়ার্ডের একটা গল্প দিতে বললাম, দেখুন, বা একটা হিস্টোরি দিতে বললাম, সে অনুযায়ী আমাকে ক্রিয়েট করে দিয়েছে। গল্পটা অনেক বড় হয়ে যায় বা এই স্টোরিটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার কারণে আমি এইখান থেকে একটু ছোট করে নিলাম। বললাম যে ১০০ ওয়ার্ডের মধ্যে দাও। এটা কপি করে আমরা 11 ল্যাবসে যাব। একে আমরা গুগল এসে 11 ল্যাবস সার্চ করার পরে যেটা পাবো সেটার ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা এই যে টেক্সট অপশান, এই টেক্সট অপশানের এখানে এই ইয়েটা বসাইতে হবে। আমরা এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে টেক্সটে তার পূর্বে আমাদের কিছু সেটিং করে নিতে হবে। ধরুন আমরা ভয়েস যেটা নেব, যে কোন ধরনের ভয়েস, এটা মেল না ফিমেল। সো আমার পূর্বেই 2টা ভয়েস সিলেক্ট করা ছিল, আমি মেলেরটা সিলেক্ট করলাম, ইউজ এখানে ক্লিক করলাম। দেন আমি এখানে পেস্ট করে দিলাম টেক্সটের এখানে। এবার নিচে যে জেনারেট অপশান, এখানে ক্লিক করলাম। ভয়েস জেনারেট হওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা। 11 ল্যাবস ফ্রিতে কিন্তু ভয়েস জেনারেট করে দেয়। এই গল্পটি আপনার তো যদি নিজের ভয়েস না দিতে চান গল্পে বা হিস্টোরিক্যাল চ্যানেলে, সো আপনারা এই 11 ল্যাবস ইউজ করতে পারেন।
এরপর আমার এটা ভয়েস জেনারেট করা হয়ে গেছে, ফ্রিতে আমি ডাউনলোড করে নিলাম। তারপরে আমরা যাব ফ্লেক্স ক্লিপ নামক এই ওয়েবসাইটে। আমাকে ফ্রিতে ভিডিও জেনারেট করে দেবে। এটাও একটি এআই, এটাতে গুগলের মাধ্যমে আমি সাইন ইন করে নিলাম। ওকে, আপনারা গুগলের মাধ্যমে নিতে পারেন। কন্টিনিউ করলাম, দেন ওয়েবসাইটে প্রবেশ করলাম। এটা একটা ফ্রি ওয়েবসাইট, কিন্তু এরা ওয়াটারমার্ক রাখে ফ্রিতে যদি জেনারেট করা যায়। আমরা এই ওয়াটারমার্ক রিমুভ করব কিভাবে সেটা আমি আপনাদের ক্যাপকাট দিয়ে দেখিয়ে দেব। এখানে বিভিন্ন দেখতেছেন যে আছে, ফ্রেম আছে। এই ফ্রেমগুলোর মাধ্যমে আপনারা যার যেমন ফ্রেম দরকার, বার্থডে ফ্রেম আছে, রিয়েল এস্টেটের আছে, স্পোর্ট অ্যান্ড ফিটনেস আছে, ট্রাভেল আছে, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ। দেখুন এরকম আপনার যত রকম মানে চ্যানেলগুলো হয়ে থাকে বা যে কোনো ধরনের ভিডিওর এরা ফ্রেম রেখে গেছে এখানে। এই ফ্রেমগুলো আপনারা ইউজ করতে পারবেন। সো আমি ক্রিয়েট ভিডিওর এখানে দিলাম, দেওয়ার পরে এরকম 5টি হচ্ছে অপশান আসছে। আমি ইউটিউব রেশিও যেটা সেটা সিলেক্ট করে আমি ক্লিক করলাম। ওকে, দেখুন আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে। আমি ওই টেক্সট যেটা নিয়েছিলাম ChatGPT কাছ থেকে, এইখান থেকে এইটা পেস্ট করে দিলাম এবং এইখানে একটা সিন ক্রিয়েট হবে। এরপর জেনারেট করলাম। এরা অটো টেক্সট থেকে ভিডিও করবে বন্ধুরা। ওকে, এরা ভিডিও তৈরি করতে থাকুক, জেনারেট হচ্ছে। এই যে ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, এটা আমরা রিমুভ করব পরে। আগে এটা জেনারেট হয়ে গেলে পরে আমি আপনাদের দেখাবো কিভাবে এটা করতে হয়। আপনারা কিন্তু সাবটাইটেলও এখানে করতে পারবেন, অ্যাড করতে পারবেন। সো এরকম একটা ভিডিও ওরা দিচ্ছে, বলতেছে যে আপনি এটাতে মানে সংযোজন বিযোজন করতে পারবেন। নিচে যে প্লাস চিহ্ন আছে বা ডান পাশে যে প্লাস চিহ্ন আছে, এটার মাধ্যমে আপনারা অন্যান্য ফুটেজও নিতে পারবেন। মানে এই গল্পের সাথে যেরকম ফুটেজ যায় সেরকম ফুটেজ আমার মনে হচ্ছে না যে এরা সামঞ্জস্যতা রাখছে। সো আমি এটার পরিবর্তে আরও কিছু ফুটেজ আপনাদের জেনারেট করে দেখাবো যে কীভাবে ফুটেজগুলো নিতে হয়। ফ্রিতে, একদম সম্পূর্ণ ফ্রিতে, কোনো আপনাদের কপিরাইট আসবে না, সেরকম আমরা ফুটেজগুলো নেব। সো এটা এই ভিডিও আসছে। এরপরে আপনারা কি করবেন, এই ভিডিওতে যেগুলো ট্রানজিশন আছে এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। সো আমি কিছু কিছু ট্রানজিশন আপনাদের চেঞ্জ করে দেখাই দেবো সব। এই যে যাচ্ছে ভিডিও, দেখুন এই যে এইগুলোতে আপনারা কি করবেন, এই এরকম ভিডিও নেওয়ার পরে আপনারা নিজেদের মতো করেও আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আমি এই ভিডিওটা টোটাল যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। সো আমি এটা জেনারেট করে নিলাম, যেটাতে মিস গেছিলো এটাতে ক্লিক করে। এরপরে আবার দেখি আমরা। ওকে, দেখুন ভিডিওর আসলে গল্পের সাথে কিন্তু সিন বেশি ভালো হচ্ছে না, মনে হলো যে এখানে সিন আমাদের নিজেদের কিছু কানেক্ট করতে হবে। এখানে ট্রানজিশন কিছুগুলো দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা ট্রানজিশন আপনারা দিয়ে নেবেন, অথবা এখানে ট্রানজিশন যদি না দেন তাহলে ক্যাপকাটের মাধ্যমেও দিতে পারবেন। আমি এইখানে কোনো রকম আপনাদের দেখানোর জন্য এটা টিউটোরিয়ালের মাধ্যমে তাই হচ্ছে ট্রানজিশনটা দিচ্ছি। কিন্তু ফুটেজগুলো আমি কিন্তু চেঞ্জ করতে পারতাম, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে এবং ফ্রি এআই এর মাধ্যমে সম্পূর্ণ দেখা যাচ্ছে মন মতো আপনি ফুটেজ পাবেন না। কিন্তু মন মতন ফুটেজ কোথায় পাবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। এরপরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে আমরা যাব হলো পিক্সেলে এবং লিওনার্দো এআই এ। ওকে, আমরা এখান থেকে ফ্রিতে এটা ডাউনলোড করলে ওয়াটারমার্ক দেখাবে, এটা দেখাচ্ছে আর কি যে ওয়াটারমার্ক দেখাবে। সো আমরা এই ওয়াটারমার্কও রিমুভ করব, আপনাদের ক্যাপকাটের মাধ্যমে দেখাবো আমি কিভাবে রিমুভ করি। এটা ভিডিওটা জেনারেট হোক। বন্ধুরা, যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। করার পরে ভবিষ্যতে যত আমি ভিডিও দেবো সবগুলো ভিডিও আপনার হোম পেজে তাহলে দেখাবে। ওকে, এরপর আমরা যাব লিওনার্দো এআই নামক যে অ্যাপ আছে সেই অ্যাপে। এই অ্যাপে আসার পরে দেখুন এটা একটা ফ্রি এআই। এই এআই আপনাকে অসংখ্য ছবি ক্রিয়েট করতে দেবে, প্রতিদিন 150 ক্রেডিট দেয়। সো আমি এখানে দেখুন লিখলাম যে পিরামিড সম্পর্কে, যেরকম পিরামিডগুলো দাও, এই প্রম্পটগুলো আপনারা দেখে দেখে এরকমভাবে লিখবেন। আপনারা ইংলিশে লিখলে পারে এখানে এরকম যা চান সেরকম দিয়ে দেবে। আমি এখান থেকে কিছু ছবি ইমেজ আর কি আপস্কেল করে নিচ্ছি, ইমেজগুলো জেনারেট করে নিয়েছি লিওনার্দো এআই এ। আমার এই লিওনার্দোর টিউটোরিয়াল টোটাল আছে, আপনারা অন্যান্য ভিডিওর মাধ্যমে লিওনার্দোর টিউটোরিয়ালগুলো দেখতে পারেন কীভাবে ক্রিয়েট করতে হয়। দেখুন অনেকগুলো আমি ইমেজ এইখান থেকে জেনারেট করে নিয়েছি। এরপরে আমরা আপস্কেল করব, অর্থাৎ ইমেজের রেজুলেশন বাড়িয়ে দিয়েছি। এরপরে আমরা যাব ফ্রি ফটো, অর্থাৎ যে ফ্রি যেগুলোতে ভিডিও দেয় সেটার নাম হচ্ছে pixels.com। এটাতে ফ্রি আপনি ভিডিও ফুটেজ পাবেন। এই ফ্রি
ফুটেজ আমরা এইখানে লিখলাম যে পিরামিড সম্পর্কে। সো পিরামিডের যতগুলো ওদের কাছে ফ্রি ফুটেজ আছে সেগুলো দিয়েছে। আপনারা এগুলো নেওয়ার পরে আমরা ক্যাপকাটে গিয়ে এগুলোতে আমরা এডিট করব। করার পর আমরা সম্পূর্ণ একটা ভিডিও পেয়ে যাব। সো দেখুন এইখান থেকে আমি অনেকগুলো যে ইয়াগুলো ফুটেজগুলো হয় পিরামিড সম্পর্কে সেগুলো নিলাম, কারণ আমাদের ফ্রি এআই যেগুলো দিছিল সেগুলোর সাথে আসলে সম্পূর্ণ মিলতেছিল না গল্পের সাথে। তার কারণে আমি এখান থেকে অনেকগুলো ফ্রি ফুটেজ নিয়েছি। নিয়ে আমরা ক্যাপকাটে যাব। ওকে, ক্যাপকাটে আসার পরে আমরা প্রথমে আগে রিমুভ করব হলো এইখানকার ওয়াটারমার্কটা, যেটা ছিল এআই এর। দেখুন এখানে একটু আপনার স্কেলের এখানে যদি বাড়িয়ে দেন তাহলে দেখুন ওই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাচ্ছে। এরকমভাবে স্কেলটা বাড়িয়ে দিয়ে আপনারা ওয়াটারমার্ক রিমুভ করে দেবেন এবং যে টাইটেলটা ছিল সাবটাইটেল এটা একটু উপরে দিলাম, তারপর দেখুন সম্পূর্ণ ঠিক আছে। ওকে, আমরা দেখাই একটু। ওকে, সম্পূর্ণ দেখুন ঠিক আছে, এই যে। ওকে, গল্পটা একদম মানে স্মুথলি আপনারা দেখতে পারতেছেন। এরপরে আমরা কি করব, এই যে গাছের ইয়ে দিছে, ফুটেজ দিছে, তারপরে হচ্ছে আপনার চা কফির এগুলো দিছে, এগুলো আসলে এই গল্পের সাথে আমার মনে হয় না যায় না। আপনারা কি করবেন, এই ক্যাপকাটে এসে এই ফুটেজগুলোকে জাস্ট খালি ধরে ধরে ডিলিট করে দিয়ে আপনারা এই যে পিক্সেলস ফ্রি ফটো বা ফ্রি ভিডিও ফুটেজ যেগুলো দেয় এগুলোর মাধ্যমে আপনারা যেগুলো নিছেন সেগুলো এই জায়গায় জায়গায় বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের ক্যাপকাট থেকে এটা এক্সপোর্ট করে নেবেন। ওকে বন্ধুরা, এরপরে বাকি অংশটুকু যে ভয়েস ওভারটুকু দেখা যাচ্ছে এটার জন্য আমরা যে ফুটেজগুলো নিয়েছিলাম সেগুলো একের পর এক বসিয়ে দেব। আর এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি ওয়াটারমার্ক রিমুভ করা পর্যন্ত দেখালাম। আগামীতে আমি ক্যাপকাটের টিউটোরিয়াল নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। খোদা।